বিসিবির সাহসের সিদ্ধান্তে বড় সুখবর পাচ্ছে তাসকিন মুস্তাফিজরা। এবার আইপিএলে যাওয়ার দুয়ার খুলে যাচ্ছে দুই পেসারের। একজন খেলতে পারেন কলকাতায়, অন্যজন লখনৌতে। পিএসএল এর জন্য ছাড়পত্র পেতে পারেন তরুণ নাহিদ রানা। ক্রিকেটারদের নিয়ে এবার বিশেষ পরিকল্পনা করতে যাচ্ছেন ফারুক আহমেদ। তাসকিন ফিজের আইপিএল, নাহিদ রানার পিএসএল এ যাবার সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। আইপিএল এর নিলাম থেকে দল না পেলেও ডিরেক্ট সাইনিং এর বরাতে 2025 আসরে দেখা যেতে পারে দুই বাংলাদেশি ক্রিকেটারকে। এমন গুঞ্জন বাতাসে ভাসছে বেশ কিছুদিন ধরেই। শুধু বাংলাদেশের মিডিয়া নয়, ভারতের কয়েকটি নিউজ পোর্টালে এমন খবর ছাপানো হয়েছে সবশেষ কয়েকদিনে। তবে আইপিএল এর দলগুলো অন্যবারের তুলনায় এবার কিছুটা কঠোর নীতি অনুসরণ করছে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে। সেখানে টাইগার দুই পেসারের জন্য কঠিন শর্ত জুড়ে দিয়েছে তাদের নিতে আগ্রহ দেখানো ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই শর্ত পূরণে সহায়ক হতে পারে বিসিবির নতুন পরিকল্পনা। আইপিএল এর আগেও টানা 3বার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। মুস্তাফিজ সুযোগ পাচ্ছেন নিয়মিত। তবে সমস্যা হলো ছাড়পত্র না পাওয়া। টানা 3বার ডাক পেলেও এনওসি দেওয়া হয়নি তাসকিনকে। একইভাবে গত মৌসুমে টুর্নামেন্টের মাঝপথ থেকে মুস্তাফিজকে নিয়ে এসে পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য। তাই আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো কিছুটা বিরক্ত টাইগার ক্রিকেটারদের প্রতি। মূলত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ঠিক এই কারণেই উপেক্ষিত থাকে বাংলাদেশি ক্রিকেটাররা। জানা যায় ঠিক এর জন্য ক্রিকেটারদের নিয়ে নতুন ভাবে পরিকল্পনা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন থেকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করবেন সভাপতি ফারুক আহমেদ। মূলত ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম দেখা হবে সেই লিগের গুরুত্ব কতটুকু। এই যেমন জিম আফ্রো টি10, কানাডার গ্লোবাল টি20 লিগ, লঙ্কা টি10 লিগের মতো ছোটখাটো টুর্নামেন্টের ক্ষেত্রে এনওসি দেওয়া কমিয়ে দিতে পারে বিসিবি। তবে সুসংবাদ হলো এখন থেকে আইপিএল, পিএসএল এর মতো বড় বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য ক্রিকেটার ছাড়তে পারে বিসিবি। অর্থাৎ এই লিগগুলোর জন্য তাসকিনদের প্রতি কিছুটা শিথিল হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে অবশ্য দুই পেসারের পাশাপাশি পিএসএল এর ডাক পাওয়া 3 জনের কপাল খুলতে পারে। গুঞ্জন আছে আইপিএল এর শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স থেকে যোগাযোগ করা হচ্ছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সঙ্গে। অন্যদিকে টুর্নামেন্টের সবচেয়ে হাই বাজেটের দল লখনৌ সুপার জায়ান্ট থেকে অফার এসেছে তাসকিন আহমেদের। সেক্ষেত্রে দুজনের জন্য শর্ত, পুরো সিজনের জন্য বোর্ডের কাছ থেকে এনওসি দিতে হবে। এদিকে ফারুক আহমেদের কাছ থেকে অনাপত্তিপত্র পাওয়ার অপেক্ষায় তরুণ পেসার নাহিদ রানা, রিশাদ হোসেন ও লিটন কুমার দাস। সামনের মাসে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ। ঠিক সেই সময় মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ। এবারের আসরে পেশোয়ার জালমিতে নাম লিখিয়েছেন স্পিড স্টার নাহিদ রানা। অন্যদিকে করাচি কিংসের স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট কিপার লিটন কুমার দাস, আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। এখন তাদের জন্য যদি কিছুটা শিথিল হয় বিসিবি, সেক্ষেত্রে 3 জনকেই দেখা যেতে পারে পিএসএল এ। এখন দেখার পালা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সমস্যা হলো ছাড়পত্র না পাওয়া। টানা 3বার ডাক পেলেও এনওসি দেওয়া হয়নি তাসকিনকে। একইভাবে গত মৌসুমে টুর্নামেন্টের মাঝপথ থেকে মুস্তাফিজকে নিয়ে এসে পড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য।